হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমরা যাচ্ছি গরিবের মালদ্বীপে, যেটার কথা আমি অনেকবার ফেসবুকে বলেছি। তো আজকে ফাইনালি ওইটার ব্লগ করব, মানে ভিডিও করব। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে গুড ফ্রাইডে, তো ছুটি আছে সবার। আর আমরা আজকে 5 জন যাব। তো আমার সাথে এখানে শুভসাচী আছে, যে খুব বিরক্ত হয়ে বাইরের দিকে তাকিয়ে বাইরে বাকি সবার জন্য ওয়েট করছে। আর আমাদের সঙ্গে যাবে নিধির সঙ্গে তোমরা আগে আলাপ করে নিয়েছো আমার আগের ব্লগে। আর তাছাড়া দুটো বাঙালি ছেলে আছে যারা নতুন কেপটাউনে এসেছে। তো এই গরিবের মালদ্বীপে কি আছে আর কি কি করব, চলো শুরু করি ব্লগটা। ওয়েস্ট কোস্ট পার্কে ঢুকতেই আমরা প্রথমেই একটা এই হরিণ দেখতে পেলাম, একদম ছোট্ট একটা হরিণ। আর যেখানকার কথা বলছি, মানে এই গরিবের মালদ্বীপ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট কোস্ট ন্যাশনাল পার্কে, যেটা কেপটাউন থেকে প্রায় 1.5 ঘন্টা মতো ড্রাইভ করে যেতে হয়। আর ওখানে অনেকটা অংশ জুড়ে আছে একটা লাগুন। আর আমরা যখন পৌঁছলাম তখন অ্যাকচুয়ালি ভাটা চলছিল, সেজন্য অনেকটা বালিয়াড়ি পেরিয়ে তবে আমরা জলে গিয়ে পৌঁছলাম। আর এই লাগুনটা এটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার অবধি, পায়ের পাতা অবধি ভিজবে এইটুকু জল। আর তারপরে আরও বেশ কয়েক কিলোমিটার অবধি হাঁটলে বড় জোর হাঁটু জল। তো এখানে আমার এই জন্য খুব ভালো লাগে, এই অল্প জলের মধ্যে বসে থাকতে বা ভাসতে খুব ভালো লাগে। আর যেহেতু এটা ন্যাশনাল পার্কের মধ্যে, সেজন্য এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আমার আর সব্যসাচীর অলরেডি একটা ওয়াইল্ড কার্ড করা আছে, যার জন্য আমরা প্রত্যেক বছর, মানে 1 বছরে সমস্ত ন্যাশনাল পার্কে ফ্রিতে ঢুকতে পাই। তো আমাদের সঙ্গে নিধি, অভিষেক আর সুশান্ত, এই 3 জন ছিল, কিন্তু ওদেরকে আলাদা করে ভিসা দেখিয়ে টিকিট কাটতে হলো। আর ওখানে পৌঁছানোর পর জল দেখেই সবাই আমরা লাফাতে লাফাতে জলের মধ্যে চলে গেলাম। কিন্তু বাদবাকি লোকজন অনেকেই শুকনো জামা কাপড় সঙ্গে আনেনি বলে ওরা জাস্ট একটু পা ডুবাচ্ছিল। আর আমি আর নিধি আগে থাকতেই প্ল্যান করেছিলাম যে আমরা কিন্তু ভালো মতোই জলে ভিজবো আর নামবো। আর সেদিন টেম্পারেচারটা কিন্তু ভালোই ছিল, প্রায় 29 ডিগ্রি। তো 29 ডিগ্রি মানে কিন্তু কেপটাউনে বেশ গরম। আর এখানকার জলটাও তুলনামূলকভাবে গরম, খুব একটা ঠান্ডা না। আর এই যে আমরা জলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে প্রায় হাঁটু জল, ইভেন হাঁটু জলেরও কম। আর এখানেই আমি আর নিধি বসে পড়েছি। নিধি এখানে বসে বসে বেশ জল ছেটাচ্ছিল। আমি কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম আমি একটু ভাসি। তো এখানে অল্প জল হলেও একটু ভাসা যায়। আর আমি এরকম ভাসছিলাম, আর আমি অভিষেককে বললাম আমার একটা রকম ভিডিও করে দিতে। টেম্পারেচার 29 ডিগ্রি হলেও যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই একটুখানি ভিজে যাওয়ার পরই বেশ ঠান্ডা লাগছিল। তাই আমি ভাবলাম আমি উঠে পড়ি। আর উঠবার সময় আমার হাঁটতে খুব বিরক্ত লাগছিল, তাই আমি ভাসছিলাম। আর সব্যসাচীকে বললাম আমাকে একটু টেনে টেনে নিয়ে চল। তো এইভাবে সব্যসাচী আমাকে হাতটা ধরে টানছিল, আর আমি বেশ আরামসে ভাসতে ভাসতে চলে যাচ্ছিলাম। আর একবার দেখাই তাহলে কেমন করে ভাসছিলাম। যেহেতু প্রায় পুরো দিনের প্ল্যান, তাই ওখানে আমরা বারবিকিউ করার প্ল্যান করলাম। মানে সাউথ আফ্রিকাতে এই বারবিকিউ বা ব্রাইটা হচ্ছে সব কিছুর সঙ্গে জড়িত। সেজন্য যেখানেই ঘুরতে যায় না কেন, ব্রাই করার জায়গা কিন্তু সব জায়গাতেই থাকে। আর আমরা কয়লা, আগুন জ্বালাবার জন্য কর্পূর আর লাইটার সঙ্গে করে নিয়ে গেছিলাম। আর যারা ননভেজ খায় তাদের জন্য ননভেজ ছিল, আর যারা ভেজ খায় তাদের জন্য আলাদা খাবার ছিল। তো আমরা বেশ কিছু জিনিস ব্রাই করলাম। আমি কর্ন নিয়ে গেছিলাম, তাই যারা ভেজ বা ননভেজ তারা সবাই কর্ন খেতে পারবে। আর ভুট্টা পুড়িয়ে খেতে কিন্তু সবারই ভালো লাগে।
এবারে বলি এটাকে আমি গরিবের মালদ্বীপ কেন বলছি। এই কেপটাউন থেকে মালদ্বীপ যেতে হলে কিন্তু অনেক খরচ, তারপরে ওখানে থাকা খাওয়া অনেক খরচ। কিন্তু এই ওয়েস্ট কোস্ট ন্যাশনাল পার্কটা আমাদের এখান থেকে খুব কাছে, আর ওটার এন্ট্রি ফিও আমার নেই, যেহেতু আমার কাছে ওয়াইল্ড কার্ড আছে। আর মালদ্বীপের সমস্ত রকম ফিলিংসে আমি এখানে পাই, তাই আমার কাছে এটা গরিবের মালদ্বীপ। মালদ্বীপ যেতেও হয় না, কিন্তু কম পয়সায় এখানে আমি মালদ্বীপের মতো সুন্দর ভিউ পাই, জলের রঙটাও অনেকটা সি গ্রিন, আর অল্প জলে ভেসেও থাকা যায়। আর ওখানে একটা জায়গায় কিন্তু ওয়াটার হাউসও আছে, অনেকটা ওই ডাল লেকের ওয়াটার বোটের মতো, ওখানে থাকবারও ব্যবস্থা আছে, যদিও সেটা হয়তো অনেক কস্টলি, আমি কখনো ট্রাই করিনি। তো আমরা এবার বেরিয়ে পড়েছি কেপটাউনের দিকে। এই কেপটাউনে ঢুকছি। এই কেপটাউনের টেবিল মাউন্টেন দেখা যাচ্ছে দূর থেকে। তো আজকে দিনটা বেশ পরিষ্কার ছিল, ওই জন্যই আমরা কিন্তু ওয়েস্ট কোস্ট যেতে পারলাম। আর আমাদের এবার কিন্তু শীতকাল আসছে, আর শীতকাল মানেই সঙ্গে বৃষ্টিও, তাই ঘুরতে যাওয়া হয়তো একটু কম হয়ে যাবে। তাও আমরা মাঝখানে যেই একটা উইকেন্ডে ভালো ওয়েদার পাবো, কোথাও না একটা নিশ্চয়ই ঘুরে আসবো, আর তোমাদেরকে নতুন নতুন জায়গার ভিডিও দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই গরিবের মালদ্বীপ জানাতে ভুলো না। আজকের মতো বাই।